গ্রামের মাটি গন্ধে যে শান্তি পাওয়া যায় শহরে হাজার আলোতেও তা পাওয়া যায় না। সকল বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের নতুন গ্রাম ব্লগে আপনাদের অভিনন্দন ও সাদর স্বাগত। আজ আমি এসে দাঁড়িয়েছি আমাদের গ্রামের চাষের সবজির ক্ষেতের মাঝে, যে মাটিতে বীজ ফেলা থেকে ফসল ওঠা পর্যন্ত মানুষের পরিশ্রম, আশা, পরম যত্ন লুকিয়ে থাকে। সেই মাটিতেই আজ আমরা হাঁটবো, দেখবো, আরও একটু মাটি ঘ্রাণ নেব। চলুন বন্ধুরা একসাথে শুরু করি। মাটিটা একটু উঁচু করে করা হয়েছে যাতে বৃষ্টির জল জমে না থাকে। মাটিকে এমনভাবে প্রস্তুত করা হয় যাতে গাছের শেকড় গভীরে গিয়ে পুষ্টি পায়। দেখে কি মনটা একটু শান্ত হয়ে গেল। সবুজে এমন ছাওয়া শহরে কি পাওয়া যায়? এটা হচ্ছে ফুলকপির ক্ষেত। এগুলোর পাতার ভাঁজের ভিতর ফুল বড় হয়। দেখুন ধীরে ধীরে মাথা বের হচ্ছে। এখানে রয়েছে বাঁধাকপি। এগুলো শক্ত গোল হয়ে উঠতে সময় লাগে, কিন্তু যখন বড় হয় দেখতে ভারী সুন্দর লাগে। এবং এই দিক ওলকপি, উপরে গোল বড় মাথার মতো অংশটাই হচ্ছে তার সবজি। শীতের সময় এগুলোর দামও ভালোই পাওয়া যায়, তাই গ্রামের মানুষ এগুলো আশার ফসল বলে ডাকে। আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম দেখো উচ্ছে ক্ষেতের কাছে। তো এই দেখো গোটাটা লাইন করেই উচ্ছে গাছ দিয়েছে। তো খুবই ভালো লাগছে ভিউটা। তো দেখো হলুদ হলুদ ফুলও এসে গেছে উচ্ছে গাছে, আর এই ছোট ছোট উচ্ছেও ধরে গেছে। তো উচ্ছে কার না খেতে ভালো লাগে বলো বন্ধুরা? উচ্ছে ফুলগুলো এতই সুন্দর লাগছে। তো বন্ধুরা তোমরাই তো দেখেছো উচ্ছে ফুলগুলো কি সুন্দর নাই দেখতে লাগে। তো দেখো লাইন ধরেই গাছগুলো দিয়ে দিয়েছে। তো গাছগুলো খুবই সুন্দর হয়েছে। তো এই গাছগুলো সত্যি যারা চাষ করে অনেক যত্ন করতে হয় এই গাছে, তবে কিনা একটা গাছ একটা ফল মানে দিতে পারে। তো অনেক ওষুধ সার প্রয়োগ করতে হয়, তবে এই গাছগুলো একদম মগমগ করে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই লাইনটা গোটাই হচ্ছে উচ্ছে বাগান করেছে। তো কি সুন্দর মগমগ করছে। তো আমার তো ভেতরে যেতে খুবই ইচ্ছা হচ্ছিল। তো দেখো আমি এই এক ধারে দাঁড়িয়ে রয়েছি। তো এবার আমি ওর মধ্যে থেকেই ঢুকে যাব ভেতরে। তো আমি আর থাকতে পারলাম না, তো ওই জন্যেই ওর ভেতরেই আমি ঢুকে গেলাম। তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়া যাক উচ্ছেগুলো কি বড় বড় হয়েছে দেখো। তো আমি এই হাত দিয়েই এবার দেখিয়ে দিচ্ছি। তো ভেতরে এতই ছোট বড় সব রকম উচ্ছে হয়েছে। তো এই দেখো কি সুন্দর লাগছে উচ্ছেগুলো পুরো একদম ঝুলে রয়েছে। তো খুবই সুন্দর লাগছে। তারপর আমি হেঁটে চলে গেলাম মানে মুগ কড়াইয়ের কাছে। তো মুগ কড়াই ফেলেছে, খুব সুন্দর হয়েছে গাছগুলো। এদিকে গ্রামের মানুষ বলে মাটি ঘ্রাণ আছে মুগের দানায়। মুগের ফলন ভালো হলে রান্নাঘরে ডাল, ভর্তা, সবজি 3 রকমেরই খাবার হয়ে থাকে। তো মুগ কড়াইগুলো দেখো আমি এই তুলে নিচ্ছি, নিয়ে ভাবলাম বন্ধুদের একটু কড়াইগুলো দেখিয়ে দিই। তো তোমরা জানোই তো যাদের গ্রামে বাড়ি বা যারা মুগ ডাল পছন্দ করো কড়াইগুলো তো নিশ্চয়ই দেখেছো, তাই ভাবলাম আরও একবার দেখিয়ে দিই। তো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম হচ্ছে শশা বাগানে। তো দেখো যেহেতু ভেরির মধ্যে শশা গাছ দিয়েছে তো খুবই সুন্দর লাগছে। গাছগুলো একদম মগমগ করছে, যেহেতু টানা রোদ্দুর পাচ্ছে। তো রোদ্দুর পেলেই গাছগুলো তো খুবই ভালো হয়। যেরম রোদ্দুর পাবে সেরম জলও দিতে হবে, সেরম সার প্রয়োগ সবই প্রয়োগ করতে হবে, তবেই একটা গাছ সুন্দর মানে ফল দিতে পারে। তো দেখো গাছটা খুব ঘর মতো হয়েছে, খুবই সুন্দর লাগছে। কি সুন্দর একদম পাতাগুলো পুরো মগমগ করছে, কিন্তু ফল এখন আসেনি, ফুলও হয়নি। তো ওই মগমগ করছে। তো আমি সেখান থেকেই হেঁটে চলে গেলাম। তো দেখো এই চেরি গাছের কাছে। তো এই দেখো চেরি গাছটা এত সুন্দর লাগছে, মানে আমি জীবনে এই প্রথম সবেই আমি চেরি গাছ দেখলাম। আমি কোনো দিন এর আগে দেখিও নি। তো পুরো যেন আপেলের মতো দেখতে, যেহেতু ছোট ছোট হয়। তো আমি দেখো এখানে এই লালটাই পেকে গেছে। তো যারা তো চেরি ফল খেয়েছো তারাই তো জানো যে কি সুন্দর না খেতে লাগে। তো আমার তো খুবই ভালো লাগছিল। তো দেখো পুরো যেন আপেল, একদম ছোট ছোট আপেলের মতোই দেখতে। তো এটা খেতেই টক মতো লাগে, কিন্তু খুবই ভালো খেতে। আর ভেতরে তো প্রচুর পরিমাণে হয়েছে। তোমরা তো মানে জানি না কতটাই ক্যামেরায় দেখাতে পাচ্ছি। তো দেখো একদম হাত দিয়েই আমি দেখিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর লাগছে চেরি ফলগুলো। তো আমি তারপরে চলে এলাম টমেটো বাগানে।
তো টমেটো বাগানের ফুলগুলো তো খুবই সুন্দর লাগছে। তো দেখো একদম মগমগ করছে টমেটো গাছগুলো। তো অনেক সার প্রয়োগ করতে হয়, যেমন টমেটো মানে গাছ দিয়েছে তেমন পরিষ্কারভাবেই যত্ন করে রেখেছে গাছগুলো। তো দেখো ঘাস বলেই টমেটো বাগানে নেই, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করে রেখেছে। তো এদিকে দেখো টমেটোও ধরে রয়েছে, তো একদম ফুলেও ভর্তি হয়ে আছে টমেটোগুলো, তো খুবই সুন্দর। চারপাশে গাছগুলো একেবারে ঘন সবুজ, পাতাগুলো ঝলমল করছে রোদের আলোয়। প্রতিটা ডালে ডালে ছোট ছোট টমেটোও ধরেছে। তো একেবারে কচি টাটকা, যেন সূর্যের আলোয় হেসে উঠেছে ওরা। পাতার ফাঁক দিয়ে হালকা বাতাসও বইছে, টমেটোর গন্ধে মিশে গেছে মাটি ঘ্রাণ। কোথাও নতুন ফুল ফুটেছে, মানে আরও টমেটো আসছে পথে। এইভাবেই একটার পর একটা ফল, কৃষকের পরিশ্রমের জন্ম নিচ্ছে নতুন জীবন। গাছের পাশে দাঁড়িয়ে মনে হচ্ছে প্রকৃতি যেন হাসছে নিজের মতো করে। এমন দৃশ্য দেখলে মনে হয় ছোট্ট এই পৃথিবী সুখ কত সহজে পাওয়া যায়। তো কি সুন্দর না লাগছে, অপূর্ব দৃশ্য। তো তারপরে দেখো আমি আস্তে আস্তে চলে যাচ্ছি। তো যেহেতু সারসগুলো মাঠে খাচ্ছে, তো আমি তাড়াতাড়ি গেলেই ভয়ে উড়ে পালাবে বলে তো আমি আস্তে আস্তেই যাচ্ছি। তো ভিউটা দেখো এতই সুন্দর লাগছে, কি অপূর্ব। তো প্রথমে দুটোই উড়ে গেল, তারপরে তার সঙ্গে সঙ্গে আর সবগুলো পাখিও উড়ে গেল। দেখো আমি চলে এসেছি এই আম গাছের কাছে, যেহেতু এটা 12 মাসের আম গাছ। তো এই আমটার নাম হলো কাটিমন। তো দেখো কি দারুণ আমটা, খুবই মিষ্টি খেতে। তো এই দেখো মুকুলে ভর্তি হয়ে গেছে, আর এই ছোট ছোট আমও এদিকে ভর্তি হয়ে গেছে। এই দেখো, তো গাছটা যেহেতু ছোট, খুবই বড় না, আর 12 মাসের আম গাছ যেহেতু ছোটই হয়। তো দেখো খুব সুন্দর, আর গাছটা ঝাংড়াও হয়েছে। এই ডালেও এখন ওই ছোট ছোট মুকুল এসেছে, বড় মুকুল হয়েছে, আমও ধরে গেছে। তো তারপর আমি ওখান থেকে চলে গেলাম হচ্ছে শিম গাছের কাছে। তো দেখো শিম গাছের পাতাগুলো এতই মগমগ করছে, আমার তো খুবই ভালো লাগছিল পাতাগুলো দেখে। তো এই পাতাগুলো মগমগ করার জন্য যাতে না পোকা লাগে, তো অনেক সার প্রয়োগ করতে হয়েছে, অনেক বিষও প্রয়োগ করতে হয়েছে যাতে গাছটা ভালো থাকে। তো দেখো রীতিমতো ফুলও এসে গেছে। দেখো গাছটাতে কত লেবু হয়ে আছে, দেখো কি বড় বড় লেবু। তো গাছটা অনেকটাই ঝাংড়া, তো এর ভেতরে প্রচুর লেবু হয়ে আছে। তো এই লেবুগুলো খেতে খুবই সুন্দর লাগে, একদম গন্ধ কি সুন্দর লাগে লেবুগুলো খেতে। তো এই দেখো বড় কি বড় বড় লেবু, তো এই লেবুগুলোই বড়ই হয়। তো দেখো কি দারুণ, আরও ভেতরে মানে হাতে কাঁটা ফুটে যাচ্ছে তো আমি দেখাতে গিয়ে। তো এই দেখো আমি তাই দূর থেকেই দেখাচ্ছি, দেখো কি দারুণ লেবুগুলো। তারপরে আমি চলে গেলাম হচ্ছে বটবটি কড়াই গাছের কাছে। গাছটা এত সুন্দর লাগছে, দেখো একদম মগমগ করছে, তো সত্যি খুবই ভালো লাগছে। তো এদিকে বটবটি কড়াই গাছে ফুলও এসে গেছে, তো রীতিমতো কড়াইও ধরে গেছে। দেখো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ। তো সত্যি গাছ থেকে যে কোনো টাটকা জিনিস তুলে খেতে কার না ভালো লাগে বলো বন্ধুরা। সত্যি চাষিরাই জানে একমাত্র কি বিষ প্রয়োগ করলে মানে সুন্দর ফল দিতে পারবে, ওরাই একমাত্র জানে। সত্যি আমরা বাড়িতে যদি গাছ বসাই এত ভালো হয় না। তো সত্যি খুবই ভালো লাগছে, একদম প্রতিটা ডালে ডালে একদম যেন কড়াই ঝুলে রয়েছে। তো খুবই লাগছে সুন্দর ভিউটা, তো আমার তো খুবই ভালো লাগছে বন্ধুরা। আমি
চলে এসেছি সজনা গাছের কাছে। দেখো সজনা অসময়ের মধ্যে সজনা ফুল তো এসেই গেছে গাছে। কার না ভালো লাগে বলো বন্ধুরা, সজনা ফুল, সজনা পাতা, সজনা ডাঁটা তো সবার তো প্রায় খুবই ভালো লাগে। আজকে গ্রামের সবজির ক্ষেত ভ্রমণ কেমন লাগলো? এই মাটি আমাদের জন্মভূমি, এই মাটি আমাদের অস্তিত্ব। এই সবুজ দেখে মন ও হৃদয় দুটোই শান্ত হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।